हेलो डियर स्टूडेंट प्रत्येक আমার ম্যাথ ক্লাস চ্যানেলে স্বাগতম। আজকে ক্লাস 12 এর 4th সেমিস্টার সিলেবাসের উপর বেস করে যে ইন্টিগ্রেশন আছে তার একটি বিশেষ পার্ট হচ্ছে আংশিক সমাকলন বা ইন্টিগ্রেশন বাই পার্টস। এর কিছু ভিডিও আগে আপলোড করা হয়ে গেছে। আজকে আমরা বর্ণনামূলক প্রশ্নাবলীর 15 থেকে স্টার্ট করব। তো যাই হোক, যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে প্রত্যেককেই বলছি ভিডিওগুলি স্কিপ না করে পুরোটাই দেখবে এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে, কারণ এই সমস্ত ভিডিও আমি একমাত্র তোমাদের জন্যই বানাচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়। আরেকটি কথা বলি, ইন্টিগ্রেশন বুঝতে গেলে এটা আমি বারবারই বলছি, কোনো রকম ভিডিও না কেটে পুরোটাই দেখার চেষ্টা করবে, তবে ইন্টিগ্রেশন ক্লিয়ার ধারণা আসবে। আর এই সমস্ত ভিডিওগুলি ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টেরও লিঙ্ক দেওয়া আছে, সঙ্গে টেলিগ্রামেরও লিঙ্ক দেওয়া আছে, সেইখানে তোমরা সমস্ত ভিডিও পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা স্টার্ট করছি। চলো, নাম্বার 15 কি দেওয়া আছে? নাম্বার 15 integration over cos inverse 1 minus x square by 1 plus x square, 1 minus x square by 1 plus x square into dx। ঠিক আছে, তাহলে দেখো এখানে যদি x এর জায়গায় আমরা tan থিটা বসাই তাহলে 1 minus tan square theta by 1 plus tan square theta কার সূত্র? cos 2 থিটা সূত্র। তাহলে এখান থেকে আমরা x equal to কত ধরবো? x equal to tan theta ধরবো। তাহলে x equal to tan theta ধরলে dx equal to কত হচ্ছে? tan theta ডেরিভেটিভ sec square theta into d theta। ক্লিয়ার? তাহলে এখান থেকে কত হচ্ছে? cos inverse 1 minus x এর জায়গায় tan 1 minus tan square theta by 1 plus tan square theta। পরিষ্কার? আর dx এর জায়গায় কত হবে? dx এর জায়গায় হবে sec square theta into d theta। পরিষ্কার বোঝা গেছে? তাহলে এখান থেকে থাকছে cos inverse, এইটা মানে কত? cos 2 theta, cos 2 theta into sec square theta into d theta। ক্লিয়ার? এই cos আর cos ইনভার্স কেটে যাবে, পরে থাকছে কত? 2 থিটা, 2টা কনস্ট্যান্ট বাইরে চলে আসবে, ইন্টিগ্রেশন ওভার থিটা থাকছে, সঙ্গে sec স্কয়ার থিটা থাকছে ইনটু d থিটা। তাহলে 2 ইনটু, এবার এটাকে কি করব? আংশিক করব। দেখো লিয়েট মেথড অনুযায়ী এল আই এ টি ই, তাহলে এটা কি ফার্স্ট ফাংশন, এটা অ্যালজেব্রা, আর এটা হচ্ছে ত্রিকোণমিতি ফাংশন। অ্যালজেব্রা ত্রিকোণমিতি, তার মানে অ্যালজেব্রাটা কি প্রথমে আছে, তাহলে এটা ফার্স্ট ফাংশন। তাহলে ফার্স্ট ফাংশনকে স্থির রাখলাম, সেকেন্ড ফাংশনে ইন্টিগ্রেশন sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন কত? tan থিটা মাইনাস, পরিষ্কার বোঝা গেছে? ইন্টিগ্রেশন ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ থিটার সাপেক্ষে থিটার ডেরিভেটিভ কত হবে? 1। আর সেকেন্ড ফাংশনে ইন্টিগ্রেশন sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন sec স্কয়ার থিটার ইন্টিগ্রেশন tan থিটা ইনটু d থিটা। পরিষ্কার বোঝা গেছে? তাহলে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে? 2 থিটা tan থিটা মাইনাস tan থিটার ইন্টিগ্রেশন কত হচ্ছে? log of sec থিটা প্লাস c, c ইকুয়াল টু ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। এখান থেকে tan থিটার মান কত? x, তাহলে sec স্কয়ার থিটা মাইনাস sec স্কয়ার থিটা ইকুয়ালস টু 1 প্লাস tan স্কয়ার থিটা, তাহলে ইমপ্লাইজ কত হচ্ছে? 1 প্লাস tan থিটার মান কত হচ্ছে? x, তাহলে 1 প্লাস x স্কয়ার, তাহলে sec থিটার ভ্যালু কত হচ্ছে? sec থিটা হচ্ছে রুট অফ 1 প্লাস x স্কয়ার। ক্লিয়ার? তাহলে এইখান থেকে দেখো tan থিটার জায়গায় কত বসাবো? tan থিটার জায়গায় বসাবো x, তাহলে 2x, আর থিটার জায়গায় কত বসাবো? থিটার জায়গায় tan ইনভার্স x, তাহলে কত হচ্ছে? tan ইনভার্স x। ক্লিয়ার বোঝা গেছে? এই যে tan থিটার জায়গায় x আর থিটার জায়গায় tan ইনভার্স x মাইনাস log of sec থিটার মান কত? sec থিটার মান 1 প্লাস x স্কয়ার এর পাওয়ারে হাফ। এই 2 দিয়ে যে গুণ করেছি, এখানেও একটা 2 হবে, এখানেও 2 হবে, তাই তো? প্লাস কত হচ্ছে? c, তাহলে কত হচ্ছে এখান থেকে? 2x ইনটু tan ইনভার্স x মাইনাস 2, আর এই লগের এটা পাওয়ার বলে এটা সামনে আসবে, তাহলে পরে থাকছে কত? log of 1 প্লাস x স্কয়ার প্লাস c, এই 2 আর 2 কাটলো, যা থাকলো সেটাই অ্যান্সার। নাম্বার 15 15 এর অ্যান্সার কি দেওয়া আছে? 2 tan ইনভার্স x log of
1 প্লাস এক্স স্কোয়ার প্লাস সি। নেক্সট পরের ম্যাথ, নাম্বার 16 নাম্বার ম্যাথ কি দেওয়া আছে, বলছে ইন্টিগ্রেশন ওভার log of sin x, integration over log of sin x into cos x dx। পরিষ্কার? তাহলে এটার ইন্টিগ্রেশন কি হবে, দেখো এটাকে ফার্স্ট টাইম কি করব, আগে মেথড অফ সাবস্টিটিউশন পদ্ধতিতে এটাকে সিম্পলিফাই করব। তাহলে এই যে sin x টাকে ধরবো আমি, sin x টাকে কত ধরবো, sin x টাকে z ধরলাম। sin x এর ডেরিভেটিভ কত, sin x এর ডেরিভেটিভ cos x dx ইকুয়াল টু dz। দেখো এখানে cos x dx আছে, এই যে cos x dx এর জায়গায় কত বসবে, cos x dx এর জায়গায় dz বসবে, cos x dx এর জায়গায় dz, আর এখানে পড়ে থাকছে কত log sin x এর জায়গায় z। ক্লিয়ার? তাহলে এখানে ফার্স্ট ফাংশন হচ্ছে log আর সেকেন্ড ফাংশন কত, কিছু নেই মানে 1। তাহলে ফার্স্ট ফাংশনকে স্থির রাখলাম log z ইনটু সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন 1 ইন্টিগ্রেশন কত হচ্ছে z মাইনাস ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ log z এর ডেরিভেটিভ কত হবে, log x এর ডেরিভেটিভ 1/z ইনটু সেকেন্ড ফাংশন কত আছে 1 এর ইন্টিগ্রেশন কত z ইনটু dz। পরিষ্কার বোঝা গেছে? z কাটলো, z টাকে সামনে নিলাম, log z মাইনাস আর এখানে কি আছে, কিছু নেই মানে 1 পড়ে আছে, কার সাপেক্ষে, z এর সাপেক্ষে। তাহলে z এর সাপেক্ষে 1 এর ইন্টিগ্রেশন কত হচ্ছে z প্লাস c। তাহলে এবার z এর মান কত, z এর মান sin x ইনটু log of z এর জায়গায় sin x মাইনাস z এর মান কত হচ্ছে, z এর মান sin x প্লাস c। ক্লিয়ার বোঝা গেছে? তাহলে এখান থেকে খুব বেশি হলে sin x আর sin x কমন থাকতে পারে, তাহলে sin x কমন নিলে পড়ে থাকছে কত এখান থেকে log of sin x minus 1 plus c। ক্লিয়ার বোঝা গেছে? নেক্সট পরের ম্যাথ কি দেওয়া আছে, অ্যানসার নাম্বার 16, sin x কমন নেওয়া আছে, log of sin x minus 1 plus c। নাম্বার 17, নাম্বার 17 কি দেওয়া আছে, 17 ইন্টিগ্রেশন ওভার x ইনটু sin ইনভার্স x বাই রুটের মধ্যে 1 মাইনাস x স্কয়ার ইনটু dx। ক্লিয়ার? তাহলে এটা কি করব, এখানে এই sin ইনভার্স x টাকে ধরে নেব, কি করব এটাকে ফার্স্ট টাইম এটা পরিবর্তন পদ্ধতির মাধ্যমে মেথড অফ সাবস্টিটিউশনের মাধ্যমে এটাকে সিম্পলিফাই করব। তাহলে sin ইনভার্স x কত, sin ইনভার্স x কে আমি z ধরে নিলাম, sin ইনভার্স x এর ডেরিভেটিভ কত হবে 1 বাই রুটের মধ্যে 1 মাইনাস x স্কয়ার। কেন এটাকে z ধরলাম, কারণ হচ্ছে এই sin ইনভার্স কে ধরলে এর ডেরিভেটিভ 1 বাই রুটের মধ্যে 1 মাইনাস x স্কয়ার, এই যে দেখো রুটের মধ্যে 1 মাইনাস x স্কয়ার আছে। তাহলে কত হচ্ছে এখান থেকে 1 বাই রুটের মধ্যে 1 মাইনাস x স্কয়ার dx ইকুয়াল টু কত হচ্ছে dz। তাহলে এই জায়গাটায় 1 বাই, দেখো এখান থেকে dx কত হচ্ছে, dx তাহলে এখান থেকে dx কত হচ্ছে, dx হচ্ছে দেখো রুটের মধ্যে 1 মাইনাস x স্কয়ার ইনটু dz। তাহলে এখানে মানটা বসিয়ে দাও, তাহলে কত হচ্ছে এখান থেকে x ইনটু sin ইনভার্স x কে কত ধরেছি z, sin ইনভার্স x কে z, তার মানে এখানে z, আর রুটের মধ্যে কত হচ্ছে 1 মাইনাস x স্কয়ার, আর dx এর জায়গায় রুটের মধ্যে 1 মাইনাস x স্কয়ার ইনটু dz। দেখো এটা কেটে যাচ্ছে, তাহলে পরে থাকছে এখানে z, আর x এর মান কত, এইখান থেকে x এর মান, এই যে x এর মান হবে sin z। তাহলে এইখান থেকে x এর জায়গায় কত বসাবো, x এর জায়গায় sin z ইনটু কত আছে dz। এইবার এটাকে কি করব, আংশিক করব। আংশিক করতে গেলে এটা ফার্স্ট ফাংশন, এটা হচ্ছে সেকেন্ড ফাংশন। ফার্স্ট ফাংশনকে ঠিক রাখলাম
সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন sin x এর ইন্টিগ্রেশন কত মাইনাস cos z মাইনাস ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ ফার্স্ট ফাংশন এই z এর ডেরিভেটিভ z এর সাপেক্ষে কত হবে 1 আর সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন sin x এর ইন্টিগ্রেশন কত হবে মাইনাস কত হবে মাইনাস cos z ঠিক আছে এই মাইনাসটাকে কি করলাম এই মাইনাসটাকে এখানে একবারে প্লাস করে দিলাম ইনটু dz পরিষ্কার তাহলে হচ্ছে মাইনাস z ইনটু cos z প্লাস cos z এর ইন্টিগ্রেশন কত sin z প্লাস a এইবার z এর ভ্যালু কত z এর ভ্যালু sin ইনভার্স x আর cos z এর ভ্যালু এখান থেকে sin z এর ভ্যালু কত sin z এর ভ্যালু x তাহলে cos z এর ভ্যালু কত হচ্ছে cos z এর ভ্যালু হচ্ছে রুটের মধ্যে 1 মাইনাস sin স্কয়ার z তার মানে 1 মাইনাস x স্কয়ার তাহলে cos z এর মান রুট ওভার 1 মাইনাস x স্কয়ার আর z এর মান কত আর z এর মান sin ইনভার্স x এই z এর জায়গায় sin ইনভার্স x পরিষ্কার বোঝা গেছে প্লাস sin z এর মান কত sin z এর মান x প্লাস c এটাই आंसर ঠিক আছে নাম্বার 17 কি দেওয়া আছে নাম্বার 17 x মাইনাস এখানে মাইনাস ছিল সরি এই যে মাইনাসটা ছাড়া গেছে তাহলে x মাইনাস root over 1 minus x square into sin inverse x plus c যাই হোক 18 নাম্বার 18 কি দেওয়া আছে নাম্বার 18 integration over e to the power x cube into x to the power 5 into dx ঠিক আছে তাহলে এটাকে কি করে আংশিক করব তার আগে এটাকে পরিবর্তন বা প্রতিস্থাপন পদ্ধতিতে এটা সিম্পলিফাই করি তো এইখানে দেখো এখানে x কিউব কে আমি কত ধরলাম z ধরলাম x কিউবের ডেরিভেটিভ কত x কিউবের ডেরিভেটিভ 3x স্কয়ার dx আর dz তাই তো তাহলে এইখান থেকে দেখো একটু সাজিয়ে নিচ্ছি e টু দি পাওয়ার x কিউব এইখানে x টু দি পাওয়ার 5 টাকে লিখছি x কিউব ইনটু x স্কয়ার ইনটু dx এই যে x কিউব আর x স্কয়ার মিলে x টু দি পাওয়ার 5 এই যে দেখো এখান থেকে x স্কয়ার dx এর মান কত dz বাই 3 তাহলে এই জায়গাটা আমরা মান বসাতে পারবো e টু দি পাওয়ার x কিউবের মান কত x কিউবের মান z এখানে x কিউবের মান কত z আর x স্কয়ার dx এর মান কত dz বাই 3 পরিষ্কার তাহলে এখানে 1/3 টা কনস্ট্যান্ট সামনে থাকবে আর এইটাকে আংশিক করব ফার্স্ট ফাংশন কত ফার্স্ট ফাংশন হচ্ছে এটা আর সেকেন্ড ফাংশন হচ্ছে এটা তাহলে ফার্স্ট ফাংশন z কে ঠিক রাখলাম সেকেন্ড ফাংশন e টু দি পাওয়ার z এর ইন্টিগ্রেশন কি হবে e টু দি পাওয়ার z ই হবে মাইনাস ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ 1 z এর সাপেক্ষে z এর ডেরিভেটিভ 1 ইনটু সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার z এর ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার z ঠিক আছে তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে 1/3 z e টু দি পাওয়ার z মাইনাস e টু দি পাওয়ার z এর ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার z প্লাস c ঠিক আছে এখান থেকে 1/3 কমন নিলাম e টু দি পাওয়ার z কমন যাচ্ছে তাহলে z মাইনাস 1 প্লাস c z এর মান কত x কিউব তাহলে 1/3 e টু দি পাওয়ার x কিউব এখানে কত হচ্ছে x কিউব মাইনাস 1 প্লাস c ক্লিয়ার বোঝা গেছে কত নাম্বার ম্যাথ এটা নাম্বার 18 1/3 x কিউব মাইনাস 1 e টু দি পাওয়ার x কিউব যাই হোক নাম্বার কি দেওয়া আছে 19 নাম্বার ম্যাথ কি দেওয়া আছে 19 number math integration over x by 1 plus cos 2x integration over x by 1 plus cos 2x এখানে দেখো cos 2x এর সূত্র ফেলবো তাহলে cos 2x এর সূত্র কারাকারে ফেলবো 1 plus cos 2x এর সূত্র 2 cos square x minus 1
cos 2x এর সূত্র 2 cos square x minus 1, এই minus 1 আর plus 1 কাটলো, তাহলে এখানে 2 পড়ে থাকলো। এই যে এই 1/2 টাকে সামনে বের করে দিলাম, ঠিক আছে, এখানে x থাকলো, আর cos স্কয়ারটা উপরে উঠলে কত হবে, sec স্কয়ার x into dx। পরিষ্কার বোঝা গেছে? ক্লিয়ার? তাহলে এখানে x into sec স্কয়ার x, এটা অ্যালজেব্রা আর এটা হচ্ছে ত্রিকোণমিতি ফাংশন। তাহলে এটা কি করব আমরা, পার্সিয়াল করব। তাহলে পার্সিয়াল করতে গেলে 1/2 ফার্স্ট ফাংশন x, সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন কত হবে, 10x। ক্লিয়ার? মাইনাস ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ x এর ডেরিভেটিভ 1 আর sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন কত হচ্ছে, 10x into dx। ক্লিয়ার? তাহলে এখান থেকে দাঁড়াচ্ছে এবার হাফ ইন্টু x 10x মাইনাস 10x এর ইন্টিগ্রেশন কত হচ্ছে, log of sec x প্লাস c। এই 1/2 টা পুরোটার সঙ্গে ইনটু অবস্থায় আছে। ক্লিয়ার? তাহলে হাফ ইনটু x 10x, এই sec x টাকে cos x এ কনভার্ট করা থাকতে পারে অ্যানসারে। তাহলে 1/cos x লিখলাম, পরিষ্কার, প্লাস c। তাহলে কত হচ্ছে এখান থেকে 1/2 x 10x মাইনাস এটা log 1 মাইনাস log of cos x, ঠিক আছে, প্লাস c। নেক্সট পরের লাইনে হাফ ইন্টু x 10x, log 1 এ মান 0 মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে log of mod cos x, ঠিক আছে, প্লাস c। এটাই হচ্ছে নাম্বার 19। কি দেওয়া আছে 19 নাম্বার ম্যাথের অ্যানসার, হাফ x 10x প্লাস log of mod cos x plus c। নাম্বার 20, নাম্বার 20 কি দেওয়া আছে, ইন্টিগ্রেশন ওভার x ইন্টু sin x ইন্টু cos x ইন্টু dx। পরিষ্কার? তাহলে এখান থেকে এটার আংশিক করার আগে একটু সিম্পলিফাই করি। তাহলে এটাকে দেখো এখানে 2 দিয়ে গুণ করে দিলাম, তো 2 দিয়ে গুণ করলে এখানে কি 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে কত হচ্ছে 1/2 থাকলো, এখানে x 2 sin x ইন্টু cos x কত হচ্ছে sin 2x। পরিষ্কার? sin 2x ইন্টু dx। এবার এটাকে দেখো u ইন্টু v এর ফর্মুলা ফেলবো, আংশিক করব। তাহলে এটা ফার্স্ট ফাংশন, তাহলে হাফ থাকলো ফার্স্ট ফাংশন কত x ইন্টু সেকেন্ড ফাংশন ইন্টিগ্রেশন, সেকেন্ড ফাংশন sin x এর ইন্টিগ্রেশন কত, মাইনাস cos 2x বাই 2। পরিষ্কার বোঝা গেছে? মাইনাস ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ x এর ডেরিভেটিভ 1, সেকেন্ড ফাংশন ইন্টিগ্রেশন sin 2x এর ইন্টিগ্রেশন মাইনাস cos 2x বাই 2 ইন্টু dx। পরিষ্কার বোঝা গেছে? নেক্সট এখানে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে, মাইনাস x বাই 4 cos 2x, আর এখানে এই মাইনাস আর মাইনাস মিলে কত হয়ে যাচ্ছে, প্লাস প্লাস, আর এখানে কত হচ্ছে 1/2 আর 1/2 1/4। পরিষ্কার? আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে, আর cos 2x এর ইন্টিগ্রেশন আবার কি হবে, cos 2x এর ইন্টিগ্রেশন sin 2x, cos 2x এর ইন্টিগ্রেশন sin 2x বাই 2 প্লাস c। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, মাইনাস x বাই 4 cos 2x প্লাস 1/8 sin 2x plus c, c equal to integrating constant। Number 20 কি দেওয়া আছে, নাম্বার 20 1/8 sin 2x minus x by 4 cos 2x plus c। নেক্সট পরের ম্যাথ, কত নাম্বার, 21, integration over x square into cos square x dx। তাহলে x square into cos square x dx কি করব, এইখানে 2 দিয়ে গুণ করে দিলাম, তাহলে 2 দিয়ে ভাগ করতে হবে এই পাওয়ারটাকে অ্যাঙ্গেলে কনভার্ট করার জন্য। তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে 1/2, এখানে হচ্ছে x স্কয়ার, আর 2 cos square x মানে 1 প্লাস cos 2x ইন্টু dx। পরিষ্কার? তাহলে এটাকে মাল্টিপ্লাই করলে কি হচ্ছে, হাফ ইন্টু এটার সাথে এটা গুণ করলে x স্কয়ার ইন্টু dx প্লাস হাফ ইন্টু ইন্টিগ্রেশন ওভার এটার সাথে এটা গুণ করলে কত হচ্ছে x স্কয়ার ইন্টু
cos 2x dx হাফ ইন্টু এখানে তো এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন হয়ে যাচ্ছে প্লাস 1/2, ঠিক আছে। তাহলে এটা ফার্স্ট ফাংশন এক্স স্কোয়ার, সেকেন্ড ফাংশন ইন্টিগ্রেশন cos 2x এর ইন্টিগ্রেশন কত হবে sin 2x/2 মাইনাস ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ কত হবে 2x, আর সেকেন্ড ফাংশন ইন্টিগ্রেশন cos 2x এর ইন্টিগ্রেশন কত হবে sin 2x/2 ইন্টু dx। তাহলে 1/2 ইন্টিগ্রেশন ওভার এক্স স্কোয়ার ইন্টু dx, এখানে 2 দুগুণে কত হচ্ছে 4, 4 এখানে কত হচ্ছে এক্স স্কোয়ার ইন্টু sin 2x, এক্স স্কোয়ার ইন্টু কত হচ্ছে sin 2x, এখানে কত হচ্ছে এই 2 আর এই 2 কাটলো, এই হাফ দিয়ে এটাকে গুণ হলে -1/2, আবার এটাকে আংশিক করব x ইন্টু sin 2x। তাহলে ফার্স্ট ফাংশন x টাকে ঠিক রাখলাম, sin 2x এর ইন্টিগ্রেশন কত হচ্ছে -cos 2x/2 মাইনাস ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ 1 আর সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন -cos 2x/2 ইন্টু dx, এই মাইনাস আর এই মাইনাস এখানে প্লাস হয়ে যাবে, ঠিক আছে। তাহলে হাফ ইন্টু এর ইন্টিগ্রেশন কত x³/3, এখানে কত হচ্ছে x²/4 sin 2x মাইনাস আর মাইনাসে কত হয়ে যাচ্ছে প্লাস, প্লাস হচ্ছে এখানে 2 দুগুণে 4, তার মানে x/4 cos 2x, ঠিক আছে। এখানে কত হচ্ছে প্লাস মাইনাসে মাইনাস 1/4, 2 দুগুণে 4 1/4, আর cos 2x এর ইন্টিগ্রেশন কত হচ্ছে sin 2x/2 প্লাস c, তাহলে কি দাঁড়াচ্ছে এখান থেকে x³/6 প্লাস এখানে দেখো 4 দুগুণে 8, 1/8 কমন নিলাম, এখানে আছে কত 4, তাহলে কত হবে 4, যেহেতু 8 কমন নিয়েছি নিচ থেকে, এখানে আছে 4, তাহলে 2 দিয়ে গুণ হবে, তাহলে 2x² sin 2x, এখানে 4 আছে 8 কমন নেওয়া হয়েছে, তাহলে 2x cos 2x, এখানে 8 কমন নেওয়া হয়েছে, তাহলে sin 2x প্লাস c। ক্লিয়ার বোঝা গেছে? তাহলে কত নাম্বার ম্যাথ এটা 21 কি দেওয়া আছে x³/6 1/8 2x² plus sin 2x 2x cos 2x minus sin 2x plus c। নেক্সট পরের ম্যাথ 22 কি দেওয়া আছে integration over x plus sin x divided by x plus sin x divided by 1 plus cos x into dx। পরিষ্কার? তাহলে এখানে x থাকলো, এখানে sin 2x এর সূত্র ফেলছি 2 sin x/2 into cos x/2, আর এখানে 1 plus cos 2x মানে 2 cos square x/2 into dx। পরিষ্কার বোঝা গেছে? এবার সেপারেট করে দেবো, এটা দিয়ে এটাকে ভাগ করব, এটা দিয়ে এটাকে ভাগ করব। এটা দিয়ে এটাকে ভাগ করলে কত হচ্ছে এই 1/2টা সামনে চলে আসবে, তাহলে এখানে কত হচ্ছে x, আর এই cos square দিয়ে এটাকে ভাগ করলে এখানে হবে sec square x/2 into dx প্লাস এটা দিয়ে এটাকে ভাগ করলে দেখো 2 আর 2 কাটছে, এখানে একটা cos কাটছে, sin বাই cos কত হচ্ছে 10 ইন্টিগ্রেশন ওভার 10 x/2 into dx 1/2। এটা ফার্স্ট ফাংশন, এটা সেকেন্ড ফাংশন। ফার্স্ট ফাংশনকে ঠিক রাখলাম, সেকেন্ড ফাংশন sec square x এর ইন্টিগ্রেশন কত 10 x/2, আবার x/2 এর ডেরিভেটিভ 1/2, ঠিক আছে, মাইনাস ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ x এর ডেরিভেটিভ কত হবে 1, আর সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন কত হচ্ছে 10 x/2 by 1/2 প্লাস প্লাস ইন্টিগ্রেশন ওভার কত হচ্ছে 10 x/2 into dx। এই হাফ দিয়ে গুণ করে দাও, গুণ করে দিলে কত হচ্ছে এখান থেকে x into 10 x/2 প্লাস c। এই হাফ আর হাফ কাটবে, এই হাফ আর হাফ কাটবে, তাহলে কত হচ্ছে এখান থেকে মাইনাস হাফ দিয়ে গুণ করে দিলে ইন্টিগ্রেশন ওভার 10 x/2 এখানে dx প্লাস ইন্টিগ্রেশন ওভার
10x/2 ইন্টু ডিএক্স প্লাস সি, এইটা আর এটা কাটলো, তাহলে পরে থাকছে x 10x/2 প্লাস সি, সি ইকুয়াল টু ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। ক্লিয়ার বোঝা গেছে? 22। তো যাই হোক, আজকে এই ভিডিওতে এই 22 পর্যন্তই থাকলো। এর পরের ভিডিওগুলিতে পরের ম্যাথগুলি দেওয়া হবে। তো যাই হোক, ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তাহলে পরিষ্কার একটা কথা বলি যে ভিডিওগুলি স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অবধি পুরোটাই দেখবে। ঠিক আছে, ধন্যবাদ।